ভাই আমি অডিও ফলো করতে পারতেছি না থেকে দেখা যাচ্ছে যে এক্সামের জন্য রেডি হওয়ার যে স্ট্র্যাটেজিগুলো সেটা তুমি পেয়ে যাও। প্রথম যে জিনিসটা তোমাকে যেটা ভুলে যেতে হবে সেটা হচ্ছে যে আইএলটিএস লিসেনিং কিন্তু শুধু তুমি ইংলিশ বোঝো কিনা সেটার টেস্ট না, তুমি একটা কনভারসেশন পুরোপুরি বুঝেও কিন্তু মার্কস হারাতে পারো। কারণ এখানে শুধু তোমার কম্প্রিহেনশনও কিন্তু টেস্ট করা হচ্ছে না, এর উপরে আরও 4টা আলাদা চ্যালেঞ্জ যোগ করা হচ্ছে, যেরকম ন্যাচারাল স্পিকিং স্পিড, যেটা রিয়েল স্পিকার দেখা যাচ্ছে তোমার জন্য কিন্তু স্লো হবে না, রাইট? তার স্পিডটা তোমাকে বুঝতে হবে। ডিফারেন্ট অ্যাকসেন্ট থাকে, অনেক সময় চেনা অ্যাকসেন্ট থাকে না, ইন্ডিয়ান অ্যাকসেন্ট চাইনিজ অ্যাকসেন্ট হয়ে যেতে পারে। তারপর মাঝে মধ্যে প্যারাফ্রেজ ইনফরমেশন থাকে, যে যা শুনছো সেটার উত্তর কিন্তু ওই শব্দেই থাকবে না, অথবা শুনতে শুনতে দেখা যাচ্ছে তোমার অ্যান্সার লিখতে হচ্ছে, সো পজ করার কিন্তু কোনো সুযোগ নাই। সো অনেক বাংলাদেশি স্টুডেন্ট এই সেকশনটাকে কিন্তু আন্ডারস্টিমেট করে ঢোকে, ভাবে যে আচ্ছা আমি তো মোটামুটি ইংলিশ পারি, এটাই যথেষ্ট, কিন্তু তা না। কারণ লিসেনিং কম্প্রিহেনশনের সাথে সাথে এই 4টা জিনিসও কিন্তু তোমাকে আলাদা করে ওরা টেস্ট করবে তোমার এক্সামে। সো দেখছো একটা স্কোরের নিচে কিন্তু আসলে 2টি আলাদা সমস্যা লুকিয়ে থাকে। একটা লিসেনিং স্কিলের সমস্যা, যেখানে তুমি কি বলা হচ্ছে সেটাই ধরতে পারছো না। আরেকটা হচ্ছে এক্সাম টেকনিকের সমস্যা, যেখানে তুমি শুনেছো ঠিকই কিন্তু কোয়েশ্চেনটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তুমি বুঝতে পারছো না। সো ভুল সমস্যাটা ফিক্স করলে কিন্তু তোমার সময় নষ্ট হবে। অ্যান্ড আজকের এই ভিডিওতেই আমি এই রোড ম্যাপটা তোমাকে দিয়ে দিব, যেটা কীভাবে ফিক্স করতে হয়।